মারছেন? কি বললেন? মারলেন কেন আপনি আমাকে? আপনি আমার মোবাইল ছুড়লেন কেন? মোবাইল ছুড়লেন কেন আপনি? মোবাইল ছুড়লেন কেন? মোবাইল ছুড়লেন কেন? আপনি আমাকে মারলেন কেন? ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দুর্গাপুরে বুকে ব্যাংক ম্যানেজারের হাতে আক্রান্ত সাংবাদিক। সংবাদ মাধ্যমের কাজ নিরপেক্ষতার সঙ্গে সত্য সকলের সামনে তুলে ধরা। সত্যতা হোক বা নিরপেক্ষতা, দুটোই সমাজের কিছু অসৎ মানুষের কাছে ভীষণ অপ্রিয়। তাই বারবার সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। কিছুদিন আগে নিট কেলেঙ্কারির প্রতিবাদ মিছিলে কলকাতায় আক্রান্ত হন একদল সাংবাদিক। ফের সেই প্রতিচ্ছবি ফুটে উঠল দুর্গাপুরে সিটি সেন্টার এলাকার অম্বুজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের আক্রান্ত হওয়ার ঘটনায় চরম চাঞ্চল্য এবং ক্ষোভ ছড়িয়েছে। অম্বুজার মেঘমল্লার আবাসন প্রাঙ্গণে ঋণ খেলাপি মামলা সংক্রান্ত একটি বন্ধকি সম্পত্তি আইনি প্রক্রিয়ায় দখল নিতে এসেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মীরা। সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সদস্যরা। ঋণ গ্রহীতা ফাল্গুনী কুমার মিত্র বারবার নোটিশ পাওয়ার পরেও বাড়ি খালি না করায় মঙ্গলবার প্রশাসনকে সাথে নিয়ে বাড়িটি খালি করা হচ্ছিল। এই ঘটনা তথ্য সংগ্রহ করতে সেখানে যান স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি কাঞ্চন দাস। অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনকালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিরিঙ্গি শাখার ম্যানেজার কুনাল দাস হঠাৎই ওই সাংবাদিকের ওপর চড়াও হন। সেখানে মোতায়েন থাকা পুলিশ বাহিনীর উপস্থিতিতে সাংবাদিক কাঞ্চন দাসকে ধাক্কা মারা হয়, শারীরিক নিগ্রহ করা হয় এবং তার মোবাইল ফোন আছাড় মেরে ফেলে দেওয়া হয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর পুলিশের উপস্থিতিতে এই অনভিপ্রেত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। আমি আসছিলাম বেনাচিটিতে, আজকে টাস্কফোর্সের ওখানে প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হচ্ছিল, সেই খবর করে ফিরছিলাম। হঠাৎ করে সিটি সেন্টার অম্বুজার কাছে আসি, তখন দেখি যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভ্যান দাঁড়িয়ে রয়েছে, প্রচুর পরিমাণ পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কৌতূহলবশত সাংবাদিক হিসেবে যেটা জানার ইচ্ছে, সেই জানতে গিয়ে ভিতরে আমি যাই, জিজ্ঞেস করি পুলিশকে। পুলিশ জানতে চায়, পুলিশ বলে যে এখানে ব্যাংকের একটা ব্যাপার আছে। তারপর আমি ভিতরে একবার ব্যাংক ম্যানেজার, আমি বলি কে আছেন, একটু কথা বলি। তো ওনাকে জিজ্ঞেস করি যে কি ঘটনা একটু যদি বলেন, আমরা জানতে চাইছি। বলে না, এখানে ব্যাংকের মর্টগেজের ছিল বিষয়টা, এখানে ফাল্গুনী কুমার মিত্র নামে। প্রথমে উনি ভালো করে কথা বললেন, কিন্তু তারপরেই হঠাৎ করে বুঝতে পারলাম না কেন হঠাৎ চড়াও হয়ে গেলেন। আপনি কে ঢুকতে দিল, আপনাকে কে পারমিশন দিল, এই করে উনি তারপর তো যা হয়েছে মোবাইল ছুটে দিয়েছেন, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, বুকে এখনও ব্যথা রয়েছে। আমি মানে বিষয়টা এমন একটা হলো যে হঠাৎ করে আমি নিজেও বুঝে উঠতে পারলাম না। স্বাভাবিকভাবে কথা বলতে বলতে উনি কেন এরকমভাবে আচমকা বিহেভিয়ার করলেন। একজন ব্যাংক ম্যানেজার, শিক্ষিত ম্যানেজার তিনি। আমরা জাস্ট শুধু ইনফরমেশন জানতে চাইছিলাম, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আমরা ভিতরে গিয়ে উনি যদি আমাকে বলতেন যে আপনারা খবর করবেন না, কোনো ব্যাপার না, আমাদের এখানে বিষয় নয়। আমরা বিষয়টা ওখানে পরিবারের পক্ষের লোকজন বলছিল এই বৃষ্টির মধ্যে যে জিনিসপত্রগুলো বাইরে ফেলে দেওয়া হচ্ছে, সেটা আমরা দেখাচ্ছিলাম। তো আমরা ভাবছিলাম যে এটাও একটা মানবিক জায়গা থেকে, তো আমরা সেই নিয়েও কোনো কথা বলিনি। কিন্তু বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেল, আচমকা মোবাইল ফেলে দিল, আমার মারধর, মানে উনি বলছেন ধাক্কা মারছি, কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওতে যে কীভাবে আমাকে চড় মেলা হয়েছে। ব্যাস এইটুকুই আর কি। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।